হ্যালো, আমি অর্ণব স্যার। আর আমাদের এই সাবজেক্ট হচ্ছে রাইটিং স্কিলস অ্যান্ড টেকনিক্স। আজকে আমরা এমসিকিউজ নিয়ে কথা বলছি। আমরা আগের ভিডিওটাতে আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 1-এর 17টা এমসিকিউ নিয়ে ডিসকাস করতে পেরেছিলাম। ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে আমরা বলেছিলাম আমরা এই ভিডিওটাতে বাকিগুলো করবো। সো একদম সময় নষ্ট না করে লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 18 নাম্বার এমসিকিউ। বলছে ফাইন্ড দ্য সেন্টেন্স উইথ অ্যাক্টিভ ভয়েস। কি কি আছে সেন্টেন্সটাতে? রয়েছে প্রেসিডেন্ট লিঙ্কন ওয়াজ শট বাই জন উইকস বুথ, এটা গেল একটা। নাম্বার 2 রয়েছে লিঙ্কন কমা হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট কমা ওয়াজ শট বাই জন উইকস বুথ। অপশন সি, জন উইকস বুথ শট প্রেসিডেন্ট লিঙ্কন। অপশন ডি, জন উইকস বুথ ওয়াজ দ্য ওয়ান কমা হু শট প্রেসিডেন্ট লিঙ্কন। বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েস খুঁজতে, তো ইট হ্যাজ টু বি দ্য সিম্পলিয়েস্ট ওয়ান অ্যান্ড ইট ইজ অপশন সি, জন উইকস বুথ শট প্রেসিডেন্ট লিঙ্কন। ক্লিয়ার? 19. The four elements of writing a good report are facts, context, impact, empathy, or facts, context, impact, emotion, or facts, concept, impact, emotion, or D, facts, context, importance, emotions. তোমাদের কাছে তো কোয়েশ্চেনগুলো রয়েছে কারণ এটা স্টুডেন্টস ফোরামে আপলোড করা রয়েছে, তোমরা সামনে অপশনসগুলো দেখতে পেলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। কিন্তু এটার ক্ষেত্রে আমি বলবো কোয়েশ্চেন অপশন নাম্বার 1টা ঠিক উত্তর হবে, অর্থাৎ ফ্যাক্টস, কনটেক্সট, ইম্প্যাক্ট এবং এমপ্যাথি। মনে রাখতে হবে কোনো রিপোর্ট রাইটিং এ কোনো ইমোশনস থাকে না, এমপ্যাথি থাকে। এমপ্যাথি মানে হচ্ছে যেটা ফ্যাক্ট, যেটা বলা হয়েছে সেটার সাথে অ্যাগ্রি করা, দ্যাট ইজ হোয়াট ইজ এমপ্যাথি। বাট ইমোশন হচ্ছে কোনো একটা ফ্যাক্ট দেখে আমি হয় কেঁদে ফেললাম, নাহলে হেসে ফেললাম, নাহলে রেগে গেলাম, তো দিস শুড নট বি দেয়ার ইন আ রিপোর্ট। তো এমপ্যাথি হ্যাজ টু বি দেয়ার, নট ইমোশনস, মাথায় রাখতে হবে। তাহলে দ্য ফোর এলিমেন্টস অফ রাইটিং আ গুড রিপোর্ট শুড বি ফ্যাক্টস, কনটেক্সট, ইম্প্যাক্ট অ্যান্ড এমপ্যাথি। চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20-তে। Which of the following we should consider as a tip for better writing? Option A, each paragraph should introduce a new idea. Option B, avoid long and complicated words. Option C, choose short sentences. And option D, all of them. Absolutely, it's option D, all of them. Which of the following we should consider as a tip for better writing? Better writing এর জন্য each paragraph should introduce a new idea, এটা মাথায় রাখতে হবে। আমাদের অ্যাভয়েড করতে হবে কমপ্লিকেটেড ওয়ার্ডস, আমাদের শর্ট সেন্টেন্স চুজ করতে হবে। তো অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি, অল অফ দেম। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 21 বলছে while writing an ad copy which of the following should not be in the script? Ad copy, হ্যাঁ। Number 1, false promise. Number 2, complex sentence. Number C, extensive contents. Number D, all of them. Absolutely all of them. না আমরা কোনো অ্যাড কপিতে ফলস প্রমিস করব, না সেখানে কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম করব, না সেখানে এক্সটেন্সিভ কন্টেন্ট দেবো যেটা কোনো মানেই হয় না, মিনিংলেস। তো ইট হ্যাজ টু বি অল অফ দেম। উই শুড অ্যাভয়েড এভরিথিং। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে প্রমোশনাল কপি কনসিস্টস অফ ওয়ার্ড দ্যাট এম টু। একটা প্রমোশনাল কপি আলটিমেটলি এমটা কি থাকে? ইজ ইট অপশন এ সেল, অপশন বি বাই, অপশন সি রেকগনাইজড অ্যান্ড অপশন ডি কনভিন্স? ইট অবভিয়াসলি অপশন এ, সেল। একজন অ্যাডভার্টাইজার যখন প্রমোশনের পিছনে খরচা করে তার মেন উদ্দেশ্যটা থাকে তার প্রোডাক্টকে কিন্তু সেল করানো। তো দ্যাট ইজ দ্য মেন আইডিয়া। কোয়েশ্চেন নাম্বার 23 বলছে while writing a promotional copy the first one should think of। একটা প্রমোশনাল কপি লিখতে গেলে যে প্রথম যে বিষয়টা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে দ্য মিডিয়া, দ্য অডিয়েন্স, দ্য বাজেট and none of them। এটা হবে অপশন বি, দ্য অডিয়েন্স। প্রমোশন যখন আমরা করব, প্রমোশন প্রথমত একটা ভীষণ লোকাল ব্যাপার, তখন আমাদের আগে অডিয়েন্সের কথা ভাবতে হবে এবং অডিয়েন্সের কথা ভেবে বাদবাকিটা প্ল্যান করতে হবে এবং তাতে কি বাজেট লাগছে সেটা আমাদের ডিসাইড করতে হবে। তো ইট হ্যাজ টু বি দ্য অডিয়েন্স। Who invented alphabets? Options are Indians, Chinese, Egyptians and Americans. It has to be Egyptians.
25. While writing a blog, one should option A understand the audience, option B write catchy headlines, option C be consistent, option D maintain all three of above. It's option 4 বা D maintain all three above. তার মানে ব্লগ লেখার সময় one should understand the audience, write catchy headlines, be consistent, এই সবকিছু একটা ব্লগের জন্য ইম্পর্টেন্ট, তো all of above, option D. Number 26, oral means AURAL. Oral means option A sense of hearing, option B sense of speaking, option C হচ্ছে sense of sniffing, and option D হচ্ছে sense of seeing. So oral is related to audio, it has to be sense of hearing, option A. Question number 27 বলছে dash exams are a good alternative for students who panic during written tests. নিচে কতগুলো অপশনস আছে, সেখানে ড্যাশের জায়গায় বসাতে হবে। কি কি অপশনস? অপশন এ অরাল, অপশন বি ওরাল, অপশন সি বলছে অপশন এ আর বি দুটোই, আর অপশন ডি বলছে নান অফ অ্যাবাভ। তো রিটেন টেস্ট যখন রয়েছে কোনো অরাল টেস্ট তো হয় না, কি হয়? ওরাল টেস্ট। তো ইট হ্যাজ টু বি অপশন বি। তাহলে দ্য ফুল সেন্টেন্স উড বি ওরাল এক্সামস আর আ গুড অল্টারনেটিভ ফর স্টুডেন্টস হু প্যানিক ডিউরিং রিটেন টেস্টস। Question number 28 এ যাব। Which word should be preceded by an? মানে কোন শব্দটা an দিয়ে শুরু হয়, an দিয়ে শুরু হয় এবং তারপরে বসে। চারটি অপশন রয়েছে, ইউনিভার্সিটি, আর, হোটেল and ইউনিয়ন। It has to be আর, আমরা বলি an hour, right? তো it has to be option B an hour বা আর। Question number 29 বলছে the meaning of the idiom under the water is, options হচ্ছে raining, happiness, sick and sad. Under the water মানে হচ্ছে illness বা sickness, তাহলে option C হবে। The meaning of the idiom under the water is option C sick. Question number 30 বলছে which of the following is important while writing a good news script? কি কি অপশনস রয়েছে? A don't start a story with as expected, B don't start a story with in a surprise move, C don't start a story with a quotation, and D all of above. The correct answer is option D all of above. একটা ভালো যখন আমরা রিপোর্ট রাইটিং করব তখন সেটা অ্যাজ এক্সপেক্টেড দিয়ে শুরু করব না, কোনো সারপ্রাইজ মুভ দিয়ে শুরু করব না, আর কোনো কোটেশন দিয়ে শুরু করব না, কারণ একটা স্টোরি আর একটা রিপোর্ট রাইটিং শুরুই হবে হচ্ছে ইনভার্টেড পিরামিড দিয়ে, যেখানে এই কাব্য করার সময়গুলো থাকবে না। Question number 31 বলছে while writing in broadcast maintain SVO the way we speak. SVO মানে subject verb object, subject verb objective, superlative visual object নাকি subject visual object? It is option A subject verb object. Fine. Question number 32. For a good writing always start with a, options are complex sentence, option B negative sentence, option C positive sentence, option D none of above. যে কেউ বলবে option C positive sentence. তাহলে for a good writing always start with a positive sentence. Question number 33 বলছে which of the following one should never do while writing? One should never do while writing. What are the options? Don't raise questions you don't answer, option B never ask any questions, option C never answer any questions, and option D all of above. It has to be option A don't raise any question which you can't answer. এমন একটা প্রশ্ন করলাম যেটার উত্তর আমিই জানি না, তাহলে আর কি লাভ? Question number 34 বলছে while writing one should omit কি, verb, needless words, prepositions নাকি adverb? It has to be needless word. তাহলে while writing one should omit needless word, which is option B. Question number 35. What is the meaning of the idiom call it a day? এই ইডিয়ামটার মানে কি? call it a day মাথায় রাখতে হবে। call it a day আমরা বলি যখন আজকের মতন কোনো কিছু আমরা বন্ধ করে দিই, কিছু একটা করা, সেটা কাজ করাই হতে পারে। তাহলে stop working on something for this moment is call it a day, option B. Number 36 question বলছে peopleize your story means, যাই অপশন না থাকুক না কেন পিপলাইজ করা মানে হচ্ছে রাইট অ্যাবাউট পিপল। এখানে এটা অপশন সি তে রয়েছে, তাই we will go by option C. Question number 37 বলছে চেঞ্জ the voice of the sentence the thief
স্টোল দ্য হ্যান্ডব্যাগ, আর এটার ভয়েস চেঞ্জ করলে হবে দ্য হ্যান্ডব্যাগ ওয়াজ স্টোলেন বাই দ্য থিভ। অপশন এ। ইটস ভেরি সিম্পল, ভয়েস চেঞ্জ বাচ্চাদের কাজ, আই এম শিওর তোমরা করতে পারবে। রাইটিং ফর দ্য ইয়ার মিনস, যাই অপশন থাকুক না কেন, রাইটিং ফর দ্য ইয়ার মিনস ইউজিং ওয়ার্ডস দ্যাট আর কনভারসেশনাল অ্যান্ড ইজিলি আন্ডারস্টুড। 38 অব্দি আমরা এই ভিডিওতে এমসিকিউ ডিসকাস করলাম। এর পরের ভিডিওটা যেদিনকে আমরা বানাবো রাইটিং স্কিলস অ্যান্ড টেকনিক্সে, সেদিনকে আমরা বাকি এমসিকিউ গুলো ডিসকাস করবো। কোনো কনফিউশন হলে প্লিজ গেট ব্যাক টু মি।